করা ভালো। মেডিকেল কত? 15 মানে কি 0.15 না? তারপর আরেকটা কি? কত? 1% 100 দিয়ে ভাগ করলে কি হয়? হয়ে গেল না? এখন তাকে কি পর্দা থেকে কি তার কাছে জিজ্ঞাসা করতে হবে তো এন্টার বেসিক স্যালারি, তাই না? তাহলে কি করব? কালকে এটা আমরা করছি না? হ্যাঁ, ঠিক আছে। আমরা মনে হয় কালকে এটা দিছি। এক লাইনে ইনপুট নিলে এটা দেন, এক লাইনের নিচে নিতে চাইলে রাইট লাইন দেন বা রাইট দেন। তাহলে কি স্যালারি ডেসিমাল নিলে কোনো অসুবিধা নাই। কি করলাম? বেসিক, তাই তো? হ্যাঁ, তাহলে কি করব বলেন? ডেসিমাল ডট পার্টস, তাই না? কালকে কি করছিলাম? ইন্টিজার ডট পার্টস, তাই না? এখন কি ডেসিমাল ডট পার্টস, যে টাইপে ডাবল ডট পার্টস, যে টাইপে দিব তার কাছে গিয়ে বলতে হবে পার্টস। হ্যাঁ, তারপরে কি রেড লাইন, ওই পর্দা থেকে কিছু নেওয়ার একটাই জায়গা আছে, রেড লাইন, তাই তো? বেসিক পেয়ে গেছি। তাহলে কি ডেসিমাল ক্রস কত হবে বলেন? বেসিক, তাই না? তার সাথে যোগ হবে কি? বেসিকের সাথে কত যোগ হবে? হাউস রেন্ট গুণ হবে। হ্যাঁ, তার সাথে মেডিকেল হবে না? তারপরে তাহলে কি গ্রস পে কত বলেন? তাই তো? 0.00 দিয়ে দিলাম। কালকে এটা শিখছি না আমরা? তাহলে এই পাশে কি দিব? গ্রসটা, তাই না? এখন তো কোথায় লিখতে হয় বুঝতেছেন না? হ্যাঁ, তাহলে তো একটু একটু এখানে হাত পাকছে মনে হয়। হ্যাঁ, একটু প্রথম দিকে লেখা না করতে পারলে পরে বোঝানো যায় না। দেখা যায় যে খালি টাইপিং এ মিস্টেক, আমি বুঝাইতে পারি না। হাতটা একটু চালু হলে সুবিধা হয়। ঠিক আছে? হ্যাঁ, তাহলে পারতেছে, তাই না? বেসিক মানে কি? পর্দাতে কি বললাম? তোমার স্যালারি দাও, আপনি স্যালারিটা দিব না? কালকে নিছেন না? কনসালটেন্ট রেট লাইন কি কিছু লেখা এন্টার দিলে কি ওটা দেয়, তাই না? আচ্ছা, আগে বুঝেন রিড লাইন কি করে। আপনি কিছু লেখা এন্টার দিলে ওইটা কি? এটা রিড লাইন নিল, নিয়ে কাকে দিল? পার্সের মধ্যে ঢুকাই দিল। পার্সের কাজ কি? এটার উপর কার্সর নিলে কি বলে দেখেন তো? বাম দিকে কি লেখা আছে? ডেসিমাল, তাই না? তারপর একটা স্পেস দিচ্ছে, মানে কি সে কি রিটার্ন করে? ডেসিমাল রিটার্ন করে, তাই না? কি করে সে বলতেছে কনভার্ট স্ট্রিং টু ডেসিমাল ইকুইভ্যালেন্ট। একটা স্ট্রিং দিলে ওটাকে কি করে? ডেসিমাল বানায় দেয়। সে পর্দা থেকে যা নিছে কি হিসাবে দিবে? রিড লাইন স্ট্রিং হিসাবে দিবে, তাই না? আর ডেসিমাল পার্স করলে আবার কি এটা ডেসিমাল হয়ে গেল, তাই না? সেটা আবার কার ভিতরে ঢুকলো? বেসিকে ঢুকলো না? আর এগুলি তো প্রশ্নে বইলা দিছে, তাই না? এই যে, আচ্ছা, তাহলে প্রশ্ন যখন বইলা দিছে আমরা এটাকে আলাদা রাখি, তাই না? তারপরে কি? কিন্তু ওটা হইলো কি আমার প্যারামিটার গুলি, তাই না? যেটা দিয়ে আমার হিসাব হবে, তাই তো? তারপরে কি বেসিকটা নিলাম, এখন বেসিকের সাথে এগুলি যোগ হবে, তাই না? হ্যাঁ,
তো বেসিকের সাথে হাউস রেন্ট যোগ হইলো, মেডিকেল যোগ হইলো, বেসিক যোগ হইলো, এই অ্যালাউন্স যোগ হইলো, যোগ হয়ে যা পাইলে বলে দিল, তাই না? হ্যাঁ, শিওর তো? তো তাহলে কি করে দেখবেন? আমার দিকে কি বলছে? কি লিখছে পরে তো? অথবা এই চারটার মধ্যে যে কোনো একটা চয়েস করতে বলে তাকে, দুইটা নাম্বার বলে, তারপরে বলে যে যোগ করবা না বিয়োগ করবা না কোন, ঠিক আছে? ঠিক আছে, অ্যাড করতে পারে, হয়তো সাবট্রাক্ট করবে। যেটা যোগ বললে যোগ করে দিবে, বিয়োগ বললে বিয়োগ করে দিবে, ঠিক আছে? ভাগ বললে ভাগ করে দিবে, এই তো? তারপরে কি করে? রেজাল্টটা শো করে দেয়, এই তো? কথাটা বুঝছেন আমার? তাহলে কয়টা কাজ নেয়, কয়টা সংখ্যা নেয়? তিনটা, তাই না? দুইটা সংখ্যা, তাহলে বললাম কনসোল, একটা সংখ্যা নিব, কেমনে নিব? আজকে বাসায় কাজ করতে দিব, তো সংখ্যাটা কি দশমে কেউ দিতে পারে, পারে না সে? হ্যাঁ, তাহলে আমি কি বলতে পারি বলেন? এটাকে n1 ধরলাম, ঠিক আছে? তাহলে কি হবে বলেন? কোনটা? তো বলার আগেই আপনি নিয়ে তাকে ইনপুট নিয়ে নিবেন? ইনপুট তো আমরা নিতেছি 2 দিন ধরে, তাহলে কি লিখতে হয় এটা তো আমরা জানি, কি লিখতে হয় জানো? কি? যে ডাটাটা আমি বানাতে চান সেটা ডট পার্স দিয়ে তার ভিতরে রিড লাইন ঢুকাই দিলেই হয়, তাই না? তাহলে পরেরটা কি? আরেকটা বলি, সেকেন্ড নাম্বার,
তাই না? তাই তো? এটাকে লিখলাম কি? কি লিখলাম? তারপরে কি বলবো বলেন? তাকে বলবো যে একটা অপারেশনের কথা বলো, তাই না? কি বলবো বলেন? পাশে বলে দিলাম যোগ, বিয়োগ, আর একটা কিসে? এই চারটার মধ্যে একটা, তাই তো? হ্যাঁ, এই তো। এই চারটার মধ্যে একটা তাকে বললাম যে চুজ করো। তারপরে আমি কি করব বলেন? এরপরটা কি? অপারেটরটা কি স্ট্রিং না? হ্যাঁ, স্ট্রিং নিলাম। তাহলে কি হইলো বলেন তো? এটা তো আর কোনো কনভার্ট করা লাগবে? হয়ে গেল। কয়টা ইনপুট পাইলাম? অপারেটর একটা সি শার্পের দেখেন কিওয়ার্ড, তাই না? তো এটা তো লেখা যাবে না, তাহলে আমরা কি লিখি? ওপি, ব্যাস। তাই তো? তাহলে কয়টা সংখ্যা আছে? আমার দুইটা সংখ্যা পেয়ে গেছি। তারপর কি? একটা অপারেটর পেয়ে গেছে, তাই না? এখন চেক করতে হবে। কি চেক করতে হবে বলেন তো? বলেন। সি শার্পে ইকুয়াল দেখে কেমনে? এটা এটা যদি প্লাস হয়, এটা না? প্লাস হলে আমি কি করব বলেন? কেমনে লিখবো? 0, তারপর প্লাস 1 ইকুয়াল টু কি লিখবো? এখানে কি করব? প্রথমটায় বসবে n1, পরেরটায় বসবে n2, তারপরটায় প্লাস। আচ্ছা, হয়ে গেল। তারপর কি? এটা না হলে আরেকটা দেখবো, তাই তো? এলস এখানে কি দেখবো বলেন? তো এখানে দিব মাইনাস, তাই না? এই জায়গায় তো না, কোথায় দিব? এই জায়গায় মাইনাস, তাই তো? এই জায়গায় কি? তারপর স্টার হলে কি করব? অ্যাকচুয়াল অপারেশনটা কোথায় ঘটবে? এই জায়গায়, তাই না? তাই তো? এটা কি হইতে পারে? ভাগ হইতে পারে, তাই না? তাহলে এখানে কি হবে? আচ্ছা, আর যদি এর মধ্যে উল্টা পাল্টা তো সে নিতে পারে নাকি? কি লিখলাম? এলস সে এইটা না চুজ করে আরেকটা করছে, তাহলে আমরা কি বলবো? কাজ শেষ না? এর মধ্যে যদি চারটা না নিয়েও তো সে নিতে পারে, পারে না? আচ্ছা, এইটা আমার মেইন, তাই তো? এখন কি এই জায়গায়? আচ্ছা, তারপর তাহলে এটাকে স্টার্ট আপ করলাম। জিনিসটা বোঝা গেছে? এখন তো মনে হয় একটু বুঝতে সুবিধা হচ্ছে মনে হয়। একটু একটু। পুরাটা কেন বুঝতেছেন না? কেন আটকায় রাখছেন? তাহলে তো আমার কষ্টটা কমে যেত। নাম্বার 2 টা দিলাম 0.6, কষ্ট করে এবারে নাকি? দিলাম ভাগ। হচ্ছে না? ক্যালকুলেটর করলে মনে হয় এটাই হবে। হ্যাঁ? হ্যাঁ? কথা বোঝা গেছে? কাজ বোঝা গেছে? 3 দিনে তাহলে এইটুকু পর্যন্ত তাহলে বুঝাইতে পারছি নাকি? হ্যাঁ?
এখন মনে হচ্ছে না একটু 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 প্রোগ্রামার হচ্ছে মনে হচ্ছে, তাই? তো এটা ক্যালকুলেটর, মোটামুটি কনসোল একটা ক্যালকুলেটর বানাই ফেললাম আমি, তাই না? হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে যে কি করলাম আমরা। ওকে, তাহলে বুঝে গেলে তো আপনারা করেই ফেলেন। প্রবলেম তো লেখা আছে আমার এখানে, আমার এটা তো নিয়েই যাচ্ছেন, আপনারা নিয়ে যাচ্ছেন না? ভিডিও তো আমি এটা লিখে রাখছি, তাই না? ঠিক আছে।